এই মুহূর্তে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুনিয়র অফিসার পদে সাজেদা ফাউন্ডেশন এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদন করতে পারবেন 20শে মার্চ 2025 পর্যন্ত। আপনারা যা জানেন সাজেদা ফাউন্ডেশন কিন্তু অনেকেরই স্বপ্নের একটি এনজিও, অর্থাৎ এনজিওদের ভিতরে সবচেয়ে কমফোর্টেবল এবং এনভায়রনমেন্ট ভালো রয়েছে এই সাজেদা ফাউন্ডেশন এনজিওতে। আবার এটাতে আপনারা যদি জয়েন করেন তাহলে আপনাদের সরকারি চাকরির মতো আপনারা প্রভিডেন্ট ফান্ড পাবেন, তারপরে সাপ্তাহিক 2 দিন ছুটি পাবেন, গ্র্যাচুইটি পাবেন, এছাড়াও আরও যে আপনাদের অন্যান্য সকল ভাতা রয়েছে এবং সাপ্তাহিক ছুটি রয়েছে, শুক্র শনি সহ বৈশাখী ছুটি এবং অন্যান্য সকল সরকারি চাকরির যে সকল ছুটি রয়েছে সেগুলো ছুটি কিন্তু আপনারা এখান থেকে পাবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু হয়েছে এবং কীভাবে আবেদন করবেন সব কিছু। প্রথমে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় 14 মার্চ 2025 প্রকাশিত এই সাজেদা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটির যে পদে আপনাদেরকে নিবে সেটা হচ্ছে জুনিয়র অফিসার অর্থ ও হিসাব। তারপরে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। ওকে, এবং শিক্ষা জীবনের যে কোনো একটি পরীক্ষায় 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে, অথবা 2টি পরীক্ষায় যদি 3য় শ্রেণী পান তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং সিজিপিএর সর্বনিম্ন যাদের 2 রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং এর নিচে যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন না। এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বাংলা এবং ইংরেজিতে টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। আর বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 35 বছর। এখন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রথমে একটু আমি বলে দিয়েছিলাম, তারপর এখানে দেখতেছেন বেতন সংস্থার প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে, যেটা আমি আগেই বলে দিয়েছি। তারপরও বলি, বেতন এখান থেকে আপনাদের প্রথমে 38,000 টাকা থেকে বেতন আপনাদের শুরু হবে, এরপর আপনারা 45,000 টাকা পর্যন্ত শুরুতে আপনারা জয়েন করতে পারতেছেন। এছাড়াও সুবিধাসমূহ কী কী রয়েছে দেখতেছেন, উৎসব ভাতা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, তারপরে প্রদয়ন ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য ও জীবন বীমার সুবিধা রয়েছে, তারপরে পারফরম্যান্স বোনান্সি রয়েছে, মোবাইল এবং ইন্টারনেট ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সকল কিছু রয়েছে। এখন চলুন আমরা এখানে আবেদন করব কীভাবে সেটা দেখাচ্ছি। আগ্রহী প্রার্থীদের আগামী 20 মার্চ 2025 তারিখের মধ্যে মোবাইল ফোনে নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ করে জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আবেদন করতে হবে। সো ঠিকানাটা হচ্ছে বরাবর মানব সম্পদ বিভাগ, প্রধান, সাজেদা ফাউন্ডেশন, অটোবি সেন্টার, লেভেল 5, প্লট 12, ব্লক CWSC, গুলশান, সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212। আগ্রহী মহিলা এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র এবং খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে। এখন উল্লেখ্য যে একটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজনকে জামিনদারকে, অর্থাৎ চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন তাদেরকে একজনের জামিনদার লাগবে, সেটা 300 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে যে আমি তার জামিনদার। ওকে, এবং আমার মনে হয় কিছু টাকা জামানত রাখতে পারে। ওকে, সো এই ছিল মূলত সাজেদা ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।